আজ বানাবো পোড়া মশলায় মাটন কারি। পোড়া মশলায় মাটন বা চিকেন দুই খেতে বেশ ভালো লাগে। অনেকেই হয়তো আপনারা এইভাবে বানিয়েছেন, তো আজকে আমি যেভাবে বানাই সেই প্রসেসটাই দেখাবো। টমেটো আর অনেকটা পরিমাণে রসুন ভালো করে পুড়িয়ে নেব, যতটা সম্ভব এটা রোস্ট করা যায়। আর পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়ে পেঁয়াজগুলোকেও বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে। আর এই প্রসেসটা করার সময় একটু সাবধান থেকে কাজটা করতে হবে। এবারে মাটনটা ম্যারিনেট করে নেব। এটা বাড়িতে পাতা টক দই, অনেকটা পরিমাণে টক দই নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা দিচ্ছি গরম মশলা, এবারে দিয়ে দেবো নুন। সমস্ত জিনিসকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর ম্যারিনেট করে রেখে দেবো অন্তত 40 মিনিটের জন্য। আমি এই রান্নাটা পুরোটা কড়াইয়ে করব, কোনো রকম প্রেশার কুকারের ব্যবহার এখানে আমি করিনি। 2 ঘন্টা ধরে রান্নাটা করাটা একটু চাপের, কিন্তু রান্নাটা করতে পারলে খেতে বেশ টেস্ট হবে। হ্যাঁ, রান্নাটা করতে 2 ঘন্টা সময় লাগবে। টমেটো, পেঁয়াজ, রসুন এই 3টে জিনিস আমি পুড়িয়ে নিয়েছিলাম। টমেটোগুলো সাইজে বড় বলে মিক্সিং জারে দেওয়ার আগে ঠান্ডা করে নিয়ে কেটে তবেই কিন্তু দিয়েছি। আর এখানে আপনারা পরিমাণ মতো লঙ্কা দেবেন। এই লঙ্কাগুলো খুব ঝাল, আর আমাদের বাড়িতে ঝাল খুব কম খাওয়া হয় বলে আমি মাত্র 3টে লঙ্কা দিলাম। এবারে কড়াইয়ে অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুর সাইজগুলো একটু বড় বড় করেছি। ভালো করে ভেজে নিয়ে এবারে তুলে রেখে দিতে হবে। মাটনের জন্য যে আলুগুলো কাটা হয় একটু বড় বড় সাইজের থাকলে ভালো হয়। এবারে আলু তুলে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজও খুব ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাটন। মাটন দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মাটন ম্যারিনেট যতক্ষণ করে রাখা যাবে তত কিন্তু ভালো। এমনিতে মাটন রান্না করতে সময় তো লাগেই। এবারে দিয়ে দিচ্ছি যেটা পুড়িয়েছিলাম দিয়ে পেস্ট করেছি সেই মশলাটা, আর সাথে দিয়েছি আদা বাটা। এবারে আদা বাটা আর পোড়া মশলা মাটনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে অন্তত 20 মিনিটের জন্য। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা দেখুন কি ভালো এসেছে। যত রান্না করা হবে তত কিন্তু কালারটা পাল্টে যাবে। এবারে দিয়ে দেবো অনেকটা পরিমাণে গরম জল, কারণ মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর বারবার কড়াইয়ে লেগে যাচ্ছে, একটু জল দিলে সুবিধা হয়। মোটামুটি 1 ঘন্টা রান্না করার পর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু যদি প্রথম থেকে দিতাম তাহলে মাটন সিদ্ধ হতে হতে আলু গলে যেত, আর এখানে আমি নতুন আলু ব্যবহার করছি। ব্যাস, এবারে আর কিছুই না, ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আর মাঝে মধ্যে একটু খুন্তির সাহায্যে নেড়ে দিলেই রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার পারলে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দুপুরে খাবারের জন্য গরম ভাত আর গরম গরম খাসির মাংস থাকলে আর কিচ্ছু চায় না, কিন্তু সাথে যদি আরও কিছু জিনিস থাকে তাহলে মন্দ হয় না। ব্যাস, আর কি, সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসে পড়ুন।